নোয়াখালীর দিকে নজর দেব। বন্যা নোয়াখালীতে এখনো প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। এরই মধ্যে জেলার ৮৭টি ইউনিয়নের বেশিরভাগ গ্রাম পানিতে তলিয়ে আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ১,১৬৯টি আশ্রয়কেন্দ্রে প্রায় ২,১৬,০০০ মানুষ রয়েছেন। নোয়াখালীর বন্যার সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। ভয়াবহ বন্যা ফেনীর পর নোয়াখালী অঞ্চলে এবং নোয়াখালী জেলায় সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। শত বছরেও এরকম বন্যা স্থানীয় এলাকাবাসী দেখেনি বলে আমাদেরকে জানিয়েছেন। বন্যায় ইতিমধ্যে প্রায় ২০ লক্ষ লোক পানিবন্দী অবস্থায় রয়েছে এবং ২ লক্ষ লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এইসব বানবাসী মানুষের মাসে প্রতিদিনে বিভিন্ন ধরনের সরকারি সাহায্য ছাড়াও বেসরকারি সংগঠন তারা কিন্তু এগিয়ে এসেছেন। আমি এখন আছি নোয়াখালী হাজিপুর গ্রামে। এখানেও পানি একেবারে কোথাও কোথাও কোমর থেকে গলা পর্যন্ত হয়েছে। এখানকার মানুষও কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তার বাইরেও কিন্তু রয়েছে অসংখ্য মানুষ বাসা বাড়িতে। সেই ধরনের মানুষ যারা বাসা বাড়িতে রয়েছেন গত ১০ দিন থেকে পানিবন্দী অবস্থায়, তাদের মাঝে শুকনো খাবার দেওয়ার জন্য এগিয়ে এসেছেন এই অঞ্চলের বা এই ওয়ার্ডের বেশ যুবক যারা প্রবাসীদের অর্থে তারা এই ধরনের মানবিক কাজে এগিয়ে এসেছেন। আমরা এখন কথা বলবো এখানকার একজন যুবকের সাথে যারা এই ধরনের মহতি উদ্যোগে নিয়ে এসেছেন। আপনারা আসলে এখানে কি কার্যক্রম করতেছেন? আমরা আসলে যখন এই এলাকা বন্যা আপনারা জানেন যে পুরো দেশের বন্যার যে পরিস্থিতি, মানুষ বসবাস করার মতো, থাকার মতো, খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। তার মাঝে আমাদের এলাকার কিছু ভাই বেড়াদার আছে প্রবাসী, যারা মানবতার সেবায় মানুষের পাশে সবসময় দাঁড়ায়। তারা আমাদেরকে বলেছে যে ভাই আপনারা উদ্যোগ নেন, আমরা আপনাদের পাশে আছি। ঠিক তার ধারাবাহিকতা অনেকে বাসা বাড়িতে চলে গেছেন। যারা বাসা বাড়িতে যাইতে পারছেন না, যারা অর্থনৈতিকভাবে দুর্বল, আমরা চেষ্টা করতেছি যুবকদেরকে নিয়ে তাদের অর্থায়নে আমরা মানুষের ঘরে ঘরে এই ত্রাণটা পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। আমি বলবো যারা এখনো দেশের অনেক বিত্তবান শিল্পপতি এখনো রাস্তায় নামে নেই, মানুষের পাশে নামে নাই, আমি ওনাদের প্রতি উদ্যোগ আহ্বান রাখবো, আপনারা সবাই আসুন, দেখে যান, অন্তত একবার দেখে যান যে নোয়াখালীর কি অবস্থা। ধন্যবাদ। আপনি জানেন যে গত কয়েকদিনের বৃষ্টিতে নোয়াখালীতে বন্যার যে অবনতি সেটি ক্রমশ হচ্ছে। ইতিমধ্যে পানি এখানে কয়েক ইঞ্চি পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে, যার কারণে এখানকার মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। এবং সবচেয়ে বড় কথা হলো এখানকার মানুষ কিন্তু বিদ্যুৎ থেকে বঞ্চিত। পল্লী বিদ্যুতের সাবস্টেশন পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে এখানে প্রায় ৪ লক্ষ লোক এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। একটি সংকটময় মানুষরা দিনগুলো পার করছে। আগামী দিনগুলো কিভাবে পার করবে তারা সে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এটি হলো আমাদের কাছে নোয়াখালী বন্যার সর্বশেষ খবর।